কেন এসেছেন এবং কি কারণে এসেছেন এবং কি পেয়েছেন? আচ্ছা, ধন্যবাদ। আপনারা জানেন যে বাংলাদেশ সেনাবাহিনী অন্যান্য বাহিনীর মতোই গত ডিপ্লয়মেন্টের পর থেকে আমরা বিভিন্ন ধরনের সরকারের যে কর্মসূচি বাস্তবায়ন করার চেষ্টা করছি, তার মধ্যে একটা হচ্ছে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে রাখা। তো আমাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল যে এখানে কিছু অবৈধ জিনিসপত্র আছে। তো এই অনুযায়ী আমরা এই বেসিক্যালি এই লোকটাকে ট্র্যাক করছিলাম কয়েকদিন ধরে, যার ফলশ্রুতিতে আজকে আমরা ওনাকে বিকাল 4টা থেকে ট্র্যাক করছি। এখানে আরো কিছু লোক এসেছিল, যারা এখানে এসে সন্ধ্যা পর্যন্ত ছিল, গাড়ি নিয়ে এসেছিল, এসে চলে গিয়েছে। তো পরবর্তীতে আমরা পুলিশ, আনসার, বিজিবি, দেন ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন সবাই মিলে আমরা এখানে আসছি। আসার পরে আমরা যে টার্গেট নিয়ে এসেছিলাম, এসে দেখি যে কমপ্লিটলি ভিন্ন চিত্র। আপনারা নিজেরাই দেখেছেন যে এখানে প্রচুর সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে অনেক জিনিসপত্র আনা হয়েছে। যে ভদ্রলোক এটার ওনার স্বত্বাধিকারী, ওনার আসলে কোনো পেপারস নেই, উনি থার্ড পার্টি হিসেবে এখানে কাজ করছেন, জিনিসগুলো ইম্পোর্ট করছেন। উনি বলছেন যে আরেকটা কোম্পানির নামে, বাট অ্যাকচুয়ালি এই জিনিসগুলো যে সেই কোম্পানির ওখানে চলে গিয়েছে কিনা আমরা বিভিন্ন কাস্টমসের সঙ্গে ভেরিফাই করেছি, বাট কোথাও আমরা এটা সত্যতা পাইনি। দেয়ার বাই আমরা এখানে বেসিক্যালি এসে পেয়েছি অনেক কিসমিস পেয়েছি, জিরা পেয়েছি এবং প্রচুর অবৈধ এই ফুচকা বানানোর জিনিস। এই ভদ্রলোক এটাকে করেছে কি, ইন্ডিয়ান প্যাকেটগুলো খুলে উনি এগুলোকে নিজস্ব ভাবে বাংলাদেশের নর্মাল পলিথিনের মধ্যে দিয়ে এগুলোকে বাজারজাত করার চেষ্টা করছেন। আপনার বাইরে দেখবেন যে ট্রাকও আছে, এগুলো আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় চলে যেত। সো আমরা সঠিক সময়ে আসতে পেরেছি দেখে হয়তো এই অবৈধ জিনিসগুলো ধরতে পেরেছি এবং সরকারের অন্যতম একটা গুরুত্বপূর্ণ যে ডিসিশন সেটা বাস্তবায়নে আমরা হেল্প করতে পেরেছি। আমাদের সঙ্গে কাস্টম ছিল, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের ম্যাজিস্ট্রেট ছিল, পুলিশ আছে, সবাই মিলে যৌথভাবে। এবং আপনারা সাংবাদিক যারা আছেন, বেসিক্যালি আপনারাই আমাদের চোখ কান, আপনাদের মাধ্যমে আমরা এই জিনিসগুলো চাচ্ছি যে এরকম যদি শহরে আর কোথাও আপনারা এরকম জানতে পারেন আমাদের বলবেন। দিনরাত 24 ঘন্টা আমরা আছি, এই অবৈধ জিনিসগুলো আমরা বন্ধ করতে চাই। কতজন আটক করেছেন এবং ওই যে বললাম না আমার ক্লাসে আসছিল ব্যাংকে ক্লাস পাইছিল যখন আমার ভগ্নিপতির গাড়ি সবুজ। আপনার কোনো জিনিসই তো আপনার নিজের না, গাড়ি আপনার নিজের না, ব্যবসা আপনার নিজের না, মাল ইম্পোর্ট করতেছেন সেটা আপনার নিজের না। আপনার নিজের কি? আমার টাইসের ব্যবসা করি। আবার টাইলস করতে আসলে টাইলস নিজে ম্যানুফ্যাকচার করি। তো এখানে তো টাইলসের কিছু আমরা দেখতে আমি পাচ্ছি। ম্যানুফ্যাকচার করি স্যার। আমি এগুলো ছবি নেই কেন? তাই নাকি? নাম টাম থাকে না এখানে না?